नमस्कार बंधुरा उटिर और एक ब्लगे तुम्हारे सकल के स्वागत। आमरा प्राय 7:30-8टार दिके उटी पौঁছে गेছিলাম এবং বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রায় 7 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর রুমের মধ্যে কোনো হিটার ছিল না এবং রুমে কোনো ডিনারের ব্যবস্থা ছিল না, তাই আমরা বাইরে ডিনার করতে যাইনি, জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম। উটিতে সব সময় জোম্যাটো অ্যাভেলেবেল। মর্নিংয়ে উঠে চারিপাশটা জাস্ট অসাধারণ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর বাইরেটা। তারপরে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, কারণ ব্রেকফাস্ট সারার পরেই আমরা উটিতে যা যা ঘোরার জায়গাগুলো আছে সেগুলো আমরা দেখব। কর্ণাটকাতে শীত প্রায় পড়েই না বলতে গেলে। ডিসেম্বর মাস, জানুয়ারি মাস আমরা শীত বলতে কিছু বুঝতেই পারি না, কিন্তু সেই গরম থেকে এসে উটির কয়েকটা দিনে এই ঠান্ডা উপভোগ করতে কিন্তু বেশ লাগে, আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে, তাই না? এবার আমরা চলেছি উটির যে জায়গাটাতে, সেটা হলো বেঞ্চমার্ক টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি। সেখানে কিভাবে চকলেট তৈরি হচ্ছে এবং কিভাবে টি প্রসেসিং হচ্ছে সেটাই সেখানে আমরা দেখব। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস, আর পার্কিংয়ের জন্য কোনো টাকা লাগে না। তো তারপরে চকলেট ফ্যাক্টরি, প্রথমে পড়বে চকলেট ফ্যাক্টরি এবং তারপরে পড়বে টি ফ্যাক্টরি। দুটোই একই জায়গাতে। একদম প্রথমেই ঢুকতে হয় চকলেট ফ্যাক্টরিতে, সেখানে একজন রয়েছে যে আপনাকে এক্সপ্লেন করবে যে কফি বিনস থেকে কিভাবে কফি তৈরি হয়। তারপরেই হচ্ছে এন্ট্রি টি ফ্যাক্টরিতে। তো এই বেঞ্চমার্ক ফ্যাক্টরি কিন্তু বিদেশে কিংবা ইন্ডিয়াতে কিন্তু এদের চা এরা আমদানি রপ্তানি করে না। এখানে যারা পর্যটক আসে তারা এখানে চা টেস্ট করে এবং টেস্ট করার পরেই তারা ডিসাইড করে কি তারা কিনবে কি কিনবে না। এবং এখানে এদের ফ্যাক্টরিতেই নিজস্ব এদের শপ আছে, যেখান থেকে এই বেঞ্চমার্কের টি কিন্তু কেনা যায়। এবং এদের নিজস্ব পিওর চকলেটের শপও রয়েছে, যেখান থেকে চাইলে অনেক রকমের চকলেট এখানকার পর্যটকরা নিয়ে যায়। ওই একই জায়গাতেই বেঞ্চমার্কের টি ফ্যাক্টরির ঠিক নিচের তলাতেই রয়েছে কিছু মিউজিয়াম, যেখানে রয়েছে ওয়্যাক্স মিউজিয়াম, লাইভ অ্যাকোরিয়াম, 5D ভিডিও এবং আরও অনেক কিছু। তো তার প্রাইস হচ্ছে 350 টাকা এবং 350 টাকার মধ্যেই কিন্তু এই প্যাকেজের মধ্যেই এই সমস্ত কিছু আপনি ঘুরতে পারেন। এবং পুরোনো দিনের ভেহিকলসের মিউজিয়াম আছে, বাইনোকুলার আছে, আরও অনেক কিছু আছে। এর মাঝে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া ভালো, যারা জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা ডিসেম্বরে উটি আসার প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই শীতের জামাকাপড় এনো, কারণ উটিতে দিনের বেলা টেম্পারেচার 16 থেকে 17 এবং রাতের বেলা হট করে 4:30টার পর কিন্তু টেম্পারেচার ফল করে হয়ে যায় 8 থেকে 9, যেটা গুগলে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ওখানে গেলেই বুঝতে পারবে। আমরাও গুগল দেখে মানে সেরকমভাবেই সোয়েটার নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে যখন 6:30, 7টা হয় তখন প্রচণ্ড ঠান্ডা। তো সেই রকম করে প্রিপারেশন নিয়েই কিন্তু যেও। টি ফ্যাক্টরিতে এসেছি আর চা টেস্ট করব না তা তো হয় না, তাই ওরাই যে চা প্রোভাইড করছিল তার মধ্যে জিঞ্জার টি, মশালা টি আবার অনেক ছিল। আমি নিয়েছিলাম জিঞ্জার টি, আর আমার খেয়ে ভালো লেগে আমি এই শপিং করেছিলাম। আমি মশালা টি নিয়েছি, জিঞ্জার টি নিয়েছি, বাকি বাড়ির সকলের জন্যই কিন্তু আমি শপিং করেছি। আর হোটেল একটু কস্টলি, কারণ উটিতে হোটেল 3 থেকে 3,500 টাকার নিচে কোনো খুব একটা ভালো হোটেল পাওয়া যায় না। তাই আর হোটেলের সব হোটেলে যে হিটার থাকবে তাও নয়, তাই শীতের জামাকাপড় অবশ্যই ক্যারি করবে তোমরা। আর যেটা নর্মাল ইন্ডিয়ান খাবার খেলে কিন্তু খাবারের কস্টলি আমার খুব একটা বেশি লাগেনি, একদম নর্মাল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা পাশের একটা টি গার্ডেনে চলে গেলাম। একদম তার পাশেই রয়েছে এই টি গার্ডেন, ভীষণ সুন্দর। আর তখন খুব একটা ঠান্ডা ছিল না, ঠান্ডা প্রায় কমে গেছিলো। তো টি গার্ডেনটা জাস্ট অসাধারণ লাগছে, একদম রাস্তার উপরেই পড়ে এই টি গার্ডেন। আমি নাম ঠিক জানি না, কারণ কোনো নাম লেখা ছিল না। এখানে পাহাড়ের ঢালে যে শুধুমাত্র চা চাষ হয় তা কিন্তু নয়, তার সাথে সাথে এখানকার চাহিদা মতো অনেক সবজির চাষ হয়, যেগুলো নর্মালি শীতকালে পাওয়া যায়। সব থেকে বেশি এখানে চাষ হয় ব্রকলি আর গাজর। তো বন্ধুরা, আজকের উটির প্রথম পর্বের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। দেখা হবে দ্বিতীয় পর্বে, ততক্ষণের জন্য টাটা।